এবছর ডেঙ্গুর পাশাপাশি দেশে বেড়েছে চিকুনগুনিয়ার সংক্রমণ। এডিস মশাবাহিত এই ভাইরাসে জ্বরের সঙ্গে তীব্র অস্থিসন্ধি ও মাংসপেশির ব্যথা দেখা দেয়। অনেক সময় জ্বরের চেয়েও ব্যথা রোগীকে বেশি কাবু করে ফেলে। হাঁটু, গোড়ালি, কবজি ইত্যাদিতে ব্যথা এতটাই তীব্র হয় যে অনেকে হাঁটা চলাতেও অক্ষম হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে যাদের আগে থেকেই বাত, কোমর বা ঘাড়ের ব্যথা আছে তাদের ক্ষেত্রে কষ্ট আরও বেড়ে যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চিকুনগুনিয়ার কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই, চিকিৎসা হয় উপসর্গ ভিত্তিক। এক্ষেত্রে সাধারণত ব্যথানাশক তেমন কার্যকর নয়, তবে প্যারাসিটামল ও প্রদাহ বিরোধী ওষুধ কিছুটা উপশম দিতে পারে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত তরল যেমন খাওয়ার স্যালাইন, ডাবের পানি, ফলের জুস মাংসপেশির সংকোচন কমাতে সাহায্য করে। ফিজিওথেরাপি ধীর গতিতে কাজ করলেও ইলেকট্রোথেরাপি ব্যথা নিরাময়ে উপকারী হতে পারে। তবে সংক্রমণ সক্রিয় অবস্থায় ভারী ব্যায়াম বা ম্যানিপুলেশন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। চিকুনগুনিয়ায় শরীরের প্রদাহের মাত্রা বেশি থাকায় ব্যথা কমাতে বরফের সেক কার্যকর। রোগীর সংবেদনশীলতার ওপর নির্ভর করে হালকা গরম সেকও ব্যবহার করা যেতে পারে। প্রদাহ কমে গেলে রোগীর অবস্থা মূল্যায়ন করে ধীরে ধীরে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের অবস্থার উপর নির্ভর করে ডাক্তারের পরামর্শ মেনে চলা। নুসরাত অনন্যা, ডেইলি সান।